এটা দেখো। হ্যাঁ রাঙা, ডায়মন্ড হারবারের সাউথের এক্সটেরিয়ারে যেটি থেকে এই ভিডিওটা তোলা হয়েছে। ওখানকারই লোকাল কোনো ছেলে তুলেছে। আসলে সব জায়গায় মিস্টার বোসের ছবি দেখানো হচ্ছে, ও যে মিসিং। টিভি, নিউজ পেপার, মিডিয়া ওই ভিডিওটা দেখেই চিনতে পেরেছে। তাই ও লোকাল থানায় গিয়ে ভিডিওটা জমা দিয়েছে, সমস্ত কথা বলেছে। লোকাল থানা থেকে এই ভিডিওটা আমাদের পাঠানো হয়েছে। এই ভিডিওটা দেখে আমি যা বুঝছি মিস্টার বোসকে কলকাতারই আশপাশে কোথাও আনা হয়েছে। কিন্তু এই যে দেখ, উড়নবাবুকে এমন পোশাক পরিয়ে লুকিয়ে নিয়ে এসেছে কেন? কারা ওরা? মুখটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, তাই আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু একটা সূত্র পাওয়া গেছে। এ দেখো। সত্যজিৎ স্যার, এই দেখ, এখানে এই জিন্স, জুতো, কানের দুল দেখে কিন্তু মনে হচ্ছে ওরা মেয়ে। সেটাই তো, মানে মিস্টার বোস এই মেয়েগুলোর সাথে কোথায় যাচ্ছে? মানে আমি ওনাকে সন্দেহ করছি না, কিন্তু এদের সাথে কি করছে, কোথায় যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সত্যজিৎ স্যার, সেদিন জঙ্গলেও আমি দুখান মেয়েকে দেখেছিলাম। আমার মনে হয় এরাই তারা। কিন্তু কিন্তু ওরা উড়নবাবুকে নিয়ে কোথায় যাচ্ছে? উড়নবাবুই বা ওদের সঙ্গে যাচ্ছে কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। উড়নবাবুকে মেয়েগুলো নিতে ভয় পাচ্ছে। মেবি হতেই পারে। দেখো রাঙা, আমার ডিপার্টমেন্টের বেশ কয়েকজন কিন্তু অন্য কথা বলছে। ওরা বলছে এর মধ্যে ষড়যন্ত্র আছে, মানে মিস্টার বোসের সাথে এই দুজন মহিলা মিলে এই কাণ্ডগুলো ঘটিয়েছে। এই যে ধরো প্লেন ক্র্যাশ, তারপরে এই জঙ্গলের অ্যাকশন, মিস্টার বোসের নিখোঁজ হয়ে যাওয়া, এই সমস্তটাই সাজানো ঘটনা। না না, এটা সত্যি নয়। আমি তো ওখানটাতে ছিলাম, আমি তো নিজের চোখে দেখেছি। রাঙা, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সন্দেহের আঙুল তো মিস্টার বোসের দিকেই উঠছে না। আমাদের ইমিডিয়েটলি প্রমাণ করতে হবে এই মেয়েগুলোর সাথে মিস্টার বোসের কোনো যোগাযোগ নেই, নাহলে কিন্তু মিস্টার বোসের এগেনস্টে লুকআউট নোটিশ জারি হয়ে যাবে। তখন আর মিসিং বলা যাবে না, ফেরার ক্রিমিনাল বলে লিস্টেড হয়ে যাবে। না না না, কি বলছিস কি তুই? এটা হতেই পারে না। উড়নবাবু নিরাপরাধ। ওই মানুষটা কোনোদিনও কোনো অন্যায় করতেই পারে না রে। এই মেয়েগুলান কারা? যে করেই হোক ওদেরকে আমাকে খুঁজে বের করতেই হবে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।